যে বাথরুম পরিষ্কার করে, পায়খানা পরিষ্কার করে, নালা পরিষ্কার করে, তাদের সন্তানদেরকে, ট্যাক্সি ড্রাইভারের সন্তানদেরকে আজ এমবিবিএস ডাক্তার হতে দেখা যায়, আইপিএস অফিসার হতে দেখা যায়, কিন্তু মুসলমানের সন্তানদেরকে আজ দেখা যায়। যদি এই হয় মুসলমানদের অবস্থা, ভারতে টিকতে পারবে? একবার চিন্তা করে যে ভারতে আজকে আমাদের যুবকরা ভুলে গেছে নিজের ইতিহাস, নিজের গৌরবময় ইতিহাসকে ভুলে গেছে, যে আমাদের ইতিহাস ছিল কি, আমরা কে ছিলাম, এটা ভুলে গেছে। डॉक्टर इकबाल মনে করিয়ে দিতে চায়, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। হে মুসলিম যুবক, কোন নেতা মন্ত্রীর লাঠিয়াল হিসাবে নিচে চাটাই বিছিয়ে বা চেয়ার লাগিয়ে নিচে বসে নেতা মন্ত্রীর কথা শুনে তালি বাজিয়ে হাসা তোমার কাজ নয়। তোমার কাজ হচ্ছে জাতিকে নেতৃত্ব দেওয়া, দুনিয়াকে নেতৃত্ব দেওয়া, দুনিয়ার লিডারশিপ তুমি নিজের হাতে নিয়ে দুনিয়ার মানুষ ঘরে ঘরে, গরিবের ঘরে ঘরে তাদের অধিকার পৌঁছে দিয়ে তোমার কাজ। नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। হে মুসলিম যুবক, তোমার জায়গা রাজপ্রাসাদের সিংহাসনের উপরে, তোমার জায়গা, তোমার জায়গা রাষ্ট্রপতির জায়গা। আজ তুমি রাস্তায় ঝাড়ু দেওয়ার চাকরি পেয়ে মনে করছো আমি খুশ হয়ে গেলাম, ক্লার্কের নকরি পেয়ে মনে করছো আমি খুশ হয়ে গেলাম। এটা তোমার কাজ নয়। তোমার কাজ তো বর্তমান ভারতে ইউপিএসসি টপ করে আইপিএস অফিসার হওয়া, ডিএম হওয়া, কালেক্টর হওয়া তোমার কাজ। আর তুমি কি করছো? ইসলাম সম্পর্কে কিছুই বুঝলে না, জাতি সম্পর্কে কিছুই বুঝলে না, জাতির মায়া দরদ তোমার ভিতরে কিছুই নেই, আর তুমি মনে করছো মরার পরে আমি জান্নাত পাবো। এটা ভুল ধারণা। আল্লাহ রাসূল বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর তোমাদের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তোমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করেছো না করেছো। আজ উম্মতে মুসলিমা অপেক্ষা করছে, হয়তো আসমান থেকে ফেরেশতা আসবে, আসমান থেকে ফেরেশতা আসবে আমাদেরকে বাঁচাতে। আসমান থেকে আমাদেরকে বাঁচানোর জন্য ফেরেশতা আসবে না। যদি আসতো তাহলে ফিলিস্তিনে আল্লাহ আগে পাঠাতেন। হাজার হাজার শিশু মৃত্যুর কবল থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না, আপনাকে আমাকেই পরিবর্তন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিবে, তখন তোমাদের মাথার উপরে আমি জালিম শাসককে নিয়োগ করব, জালিম বাদশাকে তোমাদের মাথার উপরে নিয়োগ করব। আজকে যে জালিম বাদশা আমাদের মাথার উপরে নিয়োগ হয়েছে, এটা আমাদের আমলেরই কারণ। আমার ভাষায় আল্লাহ বলছেন যে হে মুসলমান, হে মুমিন, যখন তোমরা খোদার হুকুম আহকামকে ছেড়ে দিবা, রাসূলের সুন্নাতকে ছেড়ে দিবা, তখন একজনকে আমি দিল্লিতে পাঠাবো আর একজনকে আমি কলকাতাতে পাঠাবো। ওতেই তোমাদের মাথা ঠিক হয়ে যাবে। মুসলমানদেরকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মানে কথার সারাংশ হচ্ছে যে একজনকে দিল্লিতে, একজনকে কলকাতাতে পাঠাবো, দুইজন ব্যক্তিকে পাঠাবো, তোমাদের মাথা ঠিক করে দিবে। আল্লাহ বলছেন যে যখন তোমরা আল্লাহ এবং তার রাসূলের পথকে ছেড়ে দিবা, বুজুর্গানে দ্বীনের পথকে ছেড়ে দিবা, তখন তোমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমরা চিন্তা করো না, ভাবনা করো না, তোমরাই পৃথিবীর মধ্যে জয় লাভ করবে যদি তোমরা একটি শর্ত মানো, সেটা হচ্ছে এই যে তোমরা মুমিন হয়ে যাও। যদি তোমরা মুমিন হয়ে যাও, তোমরাই পৃথিবীর মধ্যে জয় লাভ করবে। डॉक्टर इकबाल बोलते हैं, हम जो जीते थे तो जंगों की मुसीबत के लिए, और मरते थे तेरी नाम की अजमत के लिए, और टल ना सकते थे अगर जंग में अड़ जाते थे, पाओ शेरों के भी मैदान से उखड़ जाते थे, तुझसे सरकस हुआ कोई तो बिगड़ जाते थे, अरे तीर क्या चीज है हम तोप से भी लड़ जाते थे, दस्त तो दस्त है दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। এই ছিল আমাদের গৌরবময় ইতিহাস। দরিয়ায়ে দাজলাতে মুসলমান গেছে, দরিয়ায়ে দাজলায় কিনারায় যাওয়ার পর মুসলমান ভাবছে এবার পার হবে কিসে, নৌকা তো আমাদের কাছে নেই, সবারই তো ঘোড়া। তো মুসলমানদের ঈমানি পাওয়ার এমনই যে ঈমানি পাওয়ার, ঈমানি জজবা এমন যে দরিয়ায়ে দাজলার মধ্যে ঘোড়া নিয়ে দৌড়ে চলে গেছে। সেটাকে ডॉक्टर ইকবাল বলেন, দস্ত তো দস্ত হে দরিয়া भी ना छोड़े हमने, बहरे जुल्मात में दौड़ा दिए घोड़े हमने। ইমানি জাজবা এমন ছিল যে নৌকারও প্রয়োজন পড়েনি, সমুদ্রের মধ্যে ঘোড়া দৌড়িয়ে দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা। তোপকেও ভয় করেনি, তোপের সামনে সিনা আমরা দিয়ে দিয়েছি। আজ আমাদের গৌরবময় ইতিহাসকে ভুলে গিয়ে আজ আমাদের যুবকরা দিশেহারা, ভয় ভীতি কাজ করছে। কিছু বলিও না, সরকার আছে, অমুকের সরকার আছে,
অমুক কাজ করে দিবে, অমুক কাজ করে দিবে, কিচ্ছু বলতে হবে না, চুপচাপ থাকো। এই যে ভয়, এ খামোশ মেজাজি তুমি জিনে नहीं देगी। আজকে কি করা হবে? আজকে মুসলমান যারা কলমা পড়নে ওয়ালা তাদেরকে সর্বপ্রথম একটি থাপ্পড় মারা হবে। দেখবে যে কলমা পড়নে ওয়ালা এরা চুপ হয়ে আছে, মানে একে লাথি মারে। লাথি মারার পরেও যখন চুপ থাকবে মুসলমান, আর এরা চাইছে যে মুসলমান চুপ থাকুক, আমাদের মিশন কি হল কমপ্লিট হোক। কেউ চাইছে যে মুসলমান কলমা পড়নে ওয়ালা এরা কি থাকবে, চুপ থাকবে, এদেরকে প্রতি নির্যাতন হবে, এরা চুপ থাকবে, এদেরকে টেররিস্ট বলবো, চুপ থাকবে। আর আমরা যদি চুপ থাকি তো তাদের মিশন কমপ্লিট হবে। ডক্টর ইকবাল বলছেন, তাই ये खामोश मिजाज तुम्हें जीने नहीं देगी। जीना है इस दौर में तो कोहराम मचा दो। যদি এই যুগে দুনিয়ার মধ্যে বাঁচতে হয় তাহলে চুপ থাকলে হবে না, বলতে শিখতে হবে। আমাদের গৌরবময় ইতিহাস কি ছিল? আমাদের যুবকরা ভুলে গেছে সালাউদ্দিন আইয়ুবীকে। আমাদের যুবকরা নিজের গৌরবময় ইতিহাসকে ভুলে এরে সারা সারা রাত তো এদের জুপিতে লুডু খেলা, সারা সারা জুয়া খেলা নিয়েই তো ব্যস্ত, সারা সারা রাত সোশ্যাল মিডিয়ার মধ্যে উলঙ্গতা, অর্ধ উলঙ্গ রিলস নিয়েই ব্যস্ত। তাহলে বরং সে জাতির উন্নতি হবে কি করে? সে জাতির যুবকদের যদি এই অবস্থা হয়, আমাদের পূর্বের জাতির যুবকদের অবস্থা কে ছিল? হিন্দ থেকে একটা নারী, একজন মহিলা, মুসলমানদের এক বোন একটি চিঠি পাঠিয়েছিল মুসলমানদের বাদশা হাজ্জাজ বিন ইউসুফকে, যে হে হাজ্জাজ বিন ইউসুফ, লজ্জা লাগে না মুসলমানদের মসনদে বসে, সোনার সিংহাসনে বসে তুমি মুসলমানদের কি করছো, খেলাফত চালাচ্ছ, আর তোমার এক বোন, মুসলমানদের এক বোন, তোমার এক বোন হিন্দুস্তানে বসে রাজা দাহিরের কারাগারে বসে নিজের ইজ্জত লুট হওয়ার প্রহর গুনছে, আর তুমি মুসলমানদের রাজা হয়ে সিংহাসনে বসে তুমি রাজতন্ত্র চালাচ্ছ, তুমি নিজের প্রজাকে চালাচ্ছ, মুসলমানদের মধ্যে খেলাফত দিচ্ছ। বলো আল্লাহর দরবারে তুমি কি জবাব দিবে? এই একটা চিঠি কোথা থেকে? ভারত থেকে। ভারতের এক জেলখানা থেকে একটি মহিলা চিঠি পাঠাচ্ছে মুসলমানদের বাদশাকে, যে আমি রাজা দাহিরের, হিন্দের বুকে রাজা দাহিরের কারাগারে আমি বসে আছি, আমার ইজ্জত কবে লুট হবে আমি জানি না, আর তুমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হয়ে মুসলমানদের বাদশা হয়ে তুমি সিংহাসনে বসে রাজা তুমি বাদশাহী করছো, আর তুমি খোদার দরবারে কি জবাব দিবে? যে সে ভারতের, আরবে নয় বরং ভারতের বুকে রাজা দাহিরের কারাগারে একজন তোমার মুসলিম বোন নিজের ইজ্জত লুট হওয়ার প্রহর গুনছে, আর তুমি ঘুমাচ্ছ, খোদার দরবারে কি জবাব? এই এক চিঠি হাজ্জাজ বিন ইউসুফের আরামের ঘুম হারাম করেছিল। আর সে কি করেছিল? তার মধ্যে সারা রাত ঘুম হয়নি চিঠি পাওয়ার পর। সকালবেলা হতে না হতে ফজরের আজানের পরে পরে নিজের 17 বছরের সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে 5000 সৈন্য দিয়ে 5000 মাইল পথ অতিক্রম করে মোহাম্মদ বিন কাসিম এসেছিলেন। কত বছরের সন্তান, কত বছরের যুবক? আমাদের অভিভাবক, মুসলিম অভিভাবক এবং অভিভাবিকারা নিজের 17-18 বছরের সন্তানকে মনে করে বাচ্চা। এটা এখন পর্যন্ত সাবালকই হয়নি। বিড়ি খায় রাস্তা ঘাটে, এই সময় খেলে খুদে ঘুরে বেড়ার সময়, রাস্তায় রাস্তায় ঘোরার সময়, এখানে ওখানে টাইম পাস করার সময়। রমজান মাস যখন আসে মা ও বোনেরা বলে যে এই বছর মাধ্যমিক পরীক্ষা দিবে, আমার ছেলে এখনো বড় হয়নি, অতএব রোজা থাকতে পারবে না, পড়াশোনা ভালো করতে পারবে না। এই হচ্ছে আজকের যুগের মায়েদের অবস্থা। নিজের সন্তানকে ছোট বলছে, সাবালক হয়ে যাওয়ার পরেও 17-18 বছরের বাচ্চাকে রোজা থাকতে দেয় না। উচ্চ মাধ্যমিক দিবে, মাধ্যমিক দিবে, তার শরীরের প্রতি ইফেক্ট পড়বে যার কারণে। কিন্তু একবার চিন্তা করুন, হাজ্জাজ বিন ইউসুফ রাজা দাহিরের রাজ্যে হামলা করার জন্য 17 বছরের সেনাপতিকে পাঠাচ্ছেন, নবযুবক 5000 সৈন্য হাতে দিয়ে একজন যুবককে পাঠাচ্ছেন। 17 বছরের সেনাপতি মোহাম্মদ বিন ইউসুফ ভারতে এসেছে, ভারতে এসে রাজা দাহিরের রাজ্যে হামলা করে রাজা দাহিরকে সিংহাসন চ্যুত করে রাজা দাহিরের জিন্দানখানা থেকে, কারাগার থেকে নিজের মুসলিম বোনকে মুক্ত করে মুক্ত আকাশের নিচে সেই যুবক আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে বলেছিল, কাদ আদাইতো শাহেদ, কাদ আদাইতো ফরিজাতি। আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন বলেন। একজন 17 বছরের সেনাপতি 5000 মাইল পথ অতিক্রম করে পায়ে হেঁটে এসে একজন রাজার রাজ্যে এসে হামলা করে একজন মুসলিম বোন, 10 জন, 20 জন, 100 জন নয়, একজন মুসলিম বোনকে মুক্ত করার জন্য অত দূর থেকে এসে মুক্ত আকাশের নিচে দাঁড়িয়ে বলছে, আজ একজন মুসলিম যুবকের দায়িত্ব পালন। আজ আমি মুসলমান হয়ে গর্ববোধ করছি যে আমি আমার মুসলিম বোনের ইজ্জতকে বাঁচাতে পারলাম।
আজ হাজার হাজার মুসলিম বোনেরা আজ জালিমেদের কারাগারে বন্দী আছে। আজ আমরা মুসলমান, আমরা কিছুই করতে পারি না। সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের মুসলিম বোনেদের মধ্যে নির্যাতন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, তবু আমরা আজ কিচ্ছু করতে পারছি না। আজ মুসলিম বোনদের মাথা থেকে স্কার্ফকে খুলে নেওয়া হচ্ছে। আজ আমরা নির্যাতনের শিকার হওয়া মহিলাকে দেখে আমরা কিচ্ছু করতে পারছি না। গোটা দুনিয়ার মুসলিম বাদশা, মুসলিম প্রিন্সেসরা কি করছে? মুখে তালা লাগিয়ে বসে আছে। মুসলমানদের পক্ষে কথা বলার মতো আজ দুনিয়ার মধ্যে কেউ নেই। কারণ হচ্ছে এই যে গোটা দুনিয়ার মানুষ আজ আমাকে এবং আপনাকে দুনিয়ার মধ্যে বোঝ মনে করে নিয়েছে, যার কারণে আজকে শীতের সময়তে কুকুরের বাচ্চা মরে গেলেও সম্মান আছে। কারণ অ্যানিম্যাল রাইটস নিয়ে যারা কথা বলে তারা মিডিয়ায় এসে বলে কুকুরের বাচ্চা মরে গেছে, কিন্তু আজকে মুসলমানদের সন্তানরা মরলে পরে আজকে মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা কোনোভাবে মুখ খোলে না। বুঝতে হবে দুনিয়ার মধ্যে আজ আমরা কি হয়ে গেছি? আজ আমরা দুনিয়ার মধ্যে বোঝ হয়ে গেছি। বোঝ হয়ে যাওয়ার কারণে, আর যে জিনিস বোঝ হবে সেই জিনিসকে কি করা হয়? মাথায় রাখা হয় না ফেলে দেওয়া হয়? কি হয়? কিছুই বলছেন না আপনারা, আমার কথা বুঝতে পারছেন না। যে জিনিস বোঝ হয় সেই জিনিসকে মাথায় রাখা হয় না, বরং পায়ের নিচে ফেলে দেওয়া হয়। আমরা বোঝ হয়ে গেছি। আপনি বলবেন কেমন কথা বললেন? বোঝ হয়ে গেছি, অবশ্যই বোঝ হয়ে গেছি। আমরা বোঝ হয়ে গেছি। আমাদের দেশে দুই প্রকারের মাছি বসবাস করে, একটা হচ্ছে মৌমাছি আর একটা হচ্ছে সাধারণ মাছি। একটা সাধারণ মাছি আমাদের মোকাবেলা ওই জাতির সাথে, যে জাতি ফজরের আগে উঠে, আমাদের মোকাবেলা সেই জাতির সাথে যে জাতি ফজরে উঠে কি করে? এক্সারসাইজ করে, সূর্য নমস্কার করে। আর আমাদের অবস্থা, আমাদের যুবকদের অবস্থা কি? 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকা। সেই জাতি কোনোদিন সেই জাতির মোকাবেলা করতে পারে না, প্রতিযোগিতায় সেই জাতির সাথে কখনো জয়ী হতে পারে না যে জাতি ফজরের পূর্বে উঠে। আর আমাদেরকে তো মুয়াজ্জিন তো ডাক দিয়ে বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা বোঝ হয়ে গেছি, 10টায় ঘুম থেকে উঠে বোঝ হয়ে গেছি। এবার বোঝ, দুইটি মাছি বসবাস করে আমাদের সমাজে। একটা মাছি হচ্ছে মৌমাছি, একটা হচ্ছে আমাদের দেশের ছোট ছোট মাছি। যে ছোট ছোট মাছিকে মারার জন্য পৌরসভা থেকে, অঞ্চল থেকে কি করা হয়? ব্লিচিং পাউডার নিয়ে আসা হয়, নানান প্রকার কেমিক্যাল রাস্তাঘাটে ড্রেনে দিয়ে সেগুলোকে মারার ব্যবস্থা করা হয়। মাছি আর একটি মাছি, মৌমাছি, ওটাও মাছি। আপনি বলবেন ওটার কি করা হয়? ওটাকে ভালো করে সাজিয়ে রাখা হয়। যদি অসুস্থ পড়ে তাকে মেডিসিন দেওয়া হয়, তারপরে তাকে তার চিকিৎসা করা হয়, ওষুধ দেওয়া হয়। তারপরে সে তার দ্বারাই কিসের জন্য তাকে এইরকম সম্মান করা হয়? তো বলছে মৌমাছির দ্বারাই মানুষ উপকৃত হয়, তার দ্বারাতে মানুষের ওষুধ হয়। আর একটা হচ্ছে মাছি, যেটা দ্বারাই মানুষ উপকার পায় না, বরং এটা দ্বারাই মানুষের মধ্যে ব্যাকটেরিয়া ছড়ায়, মানুষের মধ্যে ভাইরাস ছড়ায়। ওই জন্য এটা, এই মাছিটাকে মারা হয়, আর ওই মাছিটার দ্বারা মানুষ উপকৃত হয়। অনুরূপ মুসলমানদের মধ্যেও দুই প্রকার, দুই ক্যাটাগরি। একটা মুসলমানের নাম হচ্ছে আমি আর আপনি, আব্দুল্লাহ আর আব্দুল খালিক। আমাকে আর আপনার নাম যদি মিডিয়ার মাধ্যমে শোনে তো মানুষের চোখ কপালে উঠে যায়। মিডিয়ার মধ্যে কথাকে বাড়িয়ে সারিয়ে বলা হয়। মানুষ কি করে? আমাদের কথাগুলোকে বাড়িয়ে বলা হয়। যদি একটু ফাঁক পেয়ে নেয় তাহলে টেররিস্ট নাম দিতে ভুল করে না, দেরি করে না। কিন্তু মুসলমানদের একটি ক্যাটাগরি, যে ক্যাটাগরির নাম নিয়ে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন সকলে কি করে? গর্ববোধ করে। সে মুসলমান, কিন্তু অথচ মুসলমান হয়ে গোটা ভারতের জন্য গর্বের কারণ। আমাকে আর আপনাকে বোঝ মনে করে নেওয়া হয়েছে। ডক্টর এপিজে আব্দুল কালাম ভারতকে পরমাণু দিয়ে ভারতকে কি করেছে? শক্তিশালী করেছে, যার কারণে ভারতের সকল প্রকার মানুষ সবাই কি করে? তার নাম নিয়ে গর্ববোধ করে। কিন্তু আমারও আপনার নাম নিলে পরে কিভাবে টেররিস্ট নাম দিব সে কথা ভাবে। আমাকে আর আপনাকে কি করা হয়েছে? বোঝ মনে করা হয়েছে। কিন্তু এপিজে আব্দুল কালামকে কি করা হয়েছে? বোঝ নয়, বরং গর্ব এবং দেশের প্রয়োজন, জাতির প্রয়োজন মনে করে নেওয়া হয়েছে। এবার এরকম ভাবে সাহিত্যের সম্রাট কবি নজরুলকেও নিয়ে সবাই গর্ববোধ করে।
সবাই গর্ববোধ করি, কারণ সে কি করেছে, সাহিত্য, বাংলা সাহিত্যকে কি করেছে, সম্মান দিয়েছে, উঁচু লেভেলে পৌঁছিয়েছে, যার কারণে আমরা কবি নজরুলকেও কি করে নিয়ে গর্ববোধ করি, অথচ সে মুসলমান। তাহলে বোঝা গেল যে যদি আমরা কি হয়ে যাই, জাতির প্রয়োজন হয়ে যায়, জাতির জন্য যদি বোঝ না হয়, গোটা দুনিয়ার মানুষ আমাকে আর আপনাকে জাতির জন্য বোঝ মনে করছে, দুনিয়ার জন্য বোঝ মনে করছে, যার কারণে আমরা মরি চাহে বাঁচি, কারো দায় আসে না, কারো কোনো প্রয়োজন হয় না, কারো কোনো কষ্ট হয় না। কিন্তু যদি মুসলমানদের আরেকটি ক্যাটাগরি, যে জাতির প্রয়োজন, যুগের প্রয়োজন, দেশের প্রয়োজন, সেই রকম আমাদের সন্তানেরাও যদি জাতির প্রয়োজন হয়ে যায়, দেশের প্রয়োজন হয়ে যায়, এবং এপিজে আব্দুল কালাম একটি দিয়ে এ জাতির দায়িত্ব সমাপ্ত হয় না, আমাদেরকে প্রত্যেক ঘরে ঘরে এপিজে আব্দুল কালামের মতো বড় সায়েন্টিস্ট পয়দা করে জাতির প্রয়োজন হয়ে যেতে হবে এবং দেশের প্রয়োজন হয়ে যেতে হবে, তবে আমারও আপনার সন্তানকে নিয়ে জাতি কি করবে, গর্ব করবে। কিন্তু আমরা একটা এপিজে আব্দুল কালাম দিয়ে মনে করছি আমরা সব দায়িত্ব সমাপ্ত হয়ে গেল, একটা সাহিত্যের সম্রাট কবি নজরুলকে দিয়ে মনে করছি আমাদের দায়িত্ব সমাপ্ত হয়ে গেল। না, শুধু সাহিত্যের সম্রাট দিয়ে আর সায়েন্টিস্ট বানিয়েও শুধু এই জাতির দায়িত্ব সমাপ্ত হয় না। একটি সুষ্ঠু সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগের লোকের প্রয়োজন, একটি সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সব বিভাগের লোক লাগবে। একজন আলিম কি করবে, জাতিকে সুন্দর ইসলামের শিক্ষা দীক্ষা দিবে, ফতোয়া ফরাইজের জ্ঞান দিবে, মাস্টার হবে, মাস্টার হওয়ার পর সে জাতিকে কি করবে, সঠিক শিক্ষা দিবে। আজ মনে করছি বোধহয় মাদ্রাসা বানানোই সব থেকে বড় নেকির কাজ। আজ আমাদের ধ্যান ধারণা যে মাদ্রাসা বানানোই সব থেকে বড় নেকির কাজ, আর বাকি শিক্ষাগুলো ধর্মীয় শিক্ষা নয়, এটা ভুল ধারণা। দুনিয়ার মধ্যে যত রকম শিক্ষা আছে সব শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, ধর্মীয় শিক্ষা। যারা মনে করে যে এটা ভুল ধারণা, ধর্মীয় শিক্ষা আলাদা, দ্বীনি শিক্ষা আলাদা, আর জেনারেল শিক্ষা আলাদা, জেনারেল শিক্ষা যারা অর্জন করে তারা নেকি পাবে না, তারা ধর্মীয় শিক্ষা অর্জন করছে না, খোদার দেওয়া শিক্ষা অর্জন করছে না, এটা ভুল কথা, এটা ভুল ধারণা, এটা মিথ্যা কথা। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে এরকম কোনো বিভক্ত ইলমের করেননি। কোন রূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানকে এভাবে ভাগ করেনি, যারা ভাগ করে তারা ভুল ভাগ করে। দুনিয়ার মধ্যে যত রকম শিক্ষা আছে সব শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা, সব শিক্ষা হচ্ছে ইসলামিক শিক্ষা। একজন সন্তান ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান অর্জন করবে, সেটাও ইসলামিক শিক্ষা। একজন ছাত্র কি হবে, ডাক্তার হবে, সেটাও ইসলামিক শিক্ষা। একজন সন্তান লয়ার হবে, সেটাও ইসলামিক শিক্ষা। একজন সন্তান পুলিশ হয়, ডিজিপি এবং আইপিএস অফিসার হোক, সেও কি হবে, ইসলামিক শিক্ষা। আপনি বলবেন যে দুনিয়াবি দুটো শিক্ষাকে আপনি এক করে দিলেন। আমি আপনার সম্মুখে কোরআনে কারীম থেকে একটি উদাহরণ দিব, তাহলে বুঝতে পারবেন যে দুনিয়ার মধ্যে সব শিক্ষা হচ্ছে দ্বীনি শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম দুনিয়ার মানুষকে বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে আমার নায়েব, আমার প্রতিনিধিকে সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলেছেন, হে আল্লাহ, না, ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ দুনিয়ার মধ্যে মানব জাতিকে সৃষ্টি করবেন না, এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এদেরকে বানায়েন না। আমরা তো আপনার নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, হে আল্লাহ আপনার তাসবিহ এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি তোমরা জানো না। একটা কথা ফেরেশতাদের মাথা নত হয়ে গেছে, ফেরেশতাদের মাথা নত হয়ে গেছিল, এখানে কারো বলার কোনো সাহস নেই। আল্লাহ রাব্বুল আলামিনের নজরে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরেশতারা যে বলেছিলেন যে হে আল্লাহ এরা মারামারি করবে, কাটাকাটি করবে, কারণ হচ্ছে এর পূর্বে জিন জাতিকে ফেরেশতারা দেখেছিলেন। ফেরেশতারা জিন জাতিদের মারামারি কাটাকাটি দেখেছিলেন। ফেরেশতারা আজকের যুগের বর্তমান ভারতের মুসলমানদের বাড়িতে বুলডোজার চালা দেখছিলেন সেই সময়, ওই জন্য বলেছিলেন মানুষকে বানায়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা সেই সময় দেখতে পাচ্ছিলেন যে নমরুদ হবে, সাদ্দাদ হবে, আবু লাহাব ও আবু জেহেল হবে, ফিলিস্তিনে হাজার হাজার মুসলমানরা মৃত্যুবরণ করবে, আফগানিস্তানে 10 লক্ষ মুসলমান মরবে। এই জন্য ফেরেশতারা বলেছিলেন যে আল্লাহ এই মানব জাতিকে তৈরি করিয়েন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে হে আমার ফেরেশতারা, তোমাদের নজরে হয়তো জালিম অত্যাচারী বাদশা, জালিম অত্যাচারী সরকারের বুলডোজার চালা তোমার নজরে আসছে, কিন্তু সেই যুগের মুসলমানদের খোদা ভীরুতা তোমার নজরে এখনো পড়েনি।
আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন নমরুদের জুলম ও অত্যাচার তোমার সম্মুখে তুমি দেখতে পাচ্ছ ফেরেশতা, কিন্তু আমার ইশকে আমার প্রেমে ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে প্রবেশ করা তুমি এখন পর্যন্ত দেখতে পাওনি। হে আমার ফেরেশতারা, তোমরা ফেরাউনের জুলম তো দেখতে পাচ্ছ, কিন্তু ফেরাউনের সাথে সাথে আমার মুসার আমার ইশকে কি করা, নিজেকে উৎসর্গ করে দেওয়া থেকে তুমি এখনো উজ্জ্ব হয়ে আছো। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেললেন ইন্নী আলামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা জানো না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেমো দেখাচ্ছেন ফেরেশতাদের সম্মুখে, যে আমার ফেরেশতারা দেখো তোমাদের সম্মুখে আমি আদমকে সৃষ্টি করলাম। হযরত আদম আলাইহিস সালামকে কি করলেন, ফেরেশতাদের সম্মুখে দাঁড় করালেন, দাঁড় করিয়ে ফেরেশতাদের সম্মুখে ইলমি মুকাবিলা, জ্ঞানের মুকাবিলা প্রতিযোগিতা হলো। ফেরেশতারা জ্ঞানে ইলমে কি করে হযরত আদম আলাইহিস সালামের চাইতে কি হয়ে গেল, হেরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, হে ফেরেশতারা এবার তোমরা কি করো, আদম আলাইহিস সালামকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান দিয়েছিলেন। কি রকম জ্ঞান? কোরআনে কারীম বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান দিয়েছিলেন। সমস্ত জ্ঞান, দুনিয়াতে যত রকম জ্ঞান আছে সব জ্ঞান এই সমস্ত কুল্লাহার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এমন কি বাড়িতে আমাদের মা এবং বোনেরা কিচেনে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করেন সেগুলোর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন। তাহলে আদম আলাইহিস সালাম যখন সব জ্ঞান দিয়েছিলেন, তাহলে ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান দিয়েছিলেন, নাহলে এই বিল্ডিং গুলো হবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন সায়েন্সের জ্ঞান দিয়েছিলেন, না হলে সায়েন্সের ইনভেশন এবং আবিষ্কার হলো কি করে? আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে গাছপালা তরুলতা বৃক্ষরাজিকে কিভাবে মানুষ করতে হবে, কিভাবে তাকে সুন্দর করতে হবে এটারও জ্ঞান দিয়েছিলেন। একটা ফল খাবে এবং তার প্রতিক্রিয়া কি সেটারও জ্ঞান দিয়েছিলেন। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আদমকে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, হযরত আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান যখন দিয়েছিলেন, তাহলে আমি আর আপনি ইলমকে কেন বন্টন করছি? আমি আর আপনি ইলমকে কেন বন্টন করছি? যে এটা দ্বীনি ইলম, এটা দুনিয়াবি ইলম। গোটা দুনিয়াতে যত রকম ইলম আছে সবই হচ্ছে কি দ্বীনি ইলম, যদি সেটা আল্লাহ এবং তার রাসূলকে মেনে অর্জন করা যায়, যদি কোরআনের উসুলে তাবলীগকে মেনে অর্জন করা যায়, সেটাই হচ্ছে দ্বীনি ইলম, সেটাই হচ্ছে ধর্মীয় ইলম। মুআজ্জাজ সামিন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে গোটা দুনিয়ার কুফরি মিল্লাতগুলো শেষ জামানায় একত্রিত হয়ে উম্মতে মুসলিমাকে এবং ইসলামের চিরাগকে কি করবে, মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত কুফরি মিল্লাতগুলো আছে, ধর্মগুলো আছে, সমস্ত ধর্ম একত্রিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কি করতে চাইছে, ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। সকলে মিলে ষড়যন্ত্র করে ইসলামকে মিটিয়ে দেওয়ার কি করছে, ষড়যন্ত্র চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন, নিজের ইসলামকে পরিপূর্ণ করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বা কাফির ও মুশরিক অপছন্দ করুক না কেন, দুনিয়ার মধ্যে কাফির ও মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করব। ডাক্তার ইকবাল বলেন ফানুস বনকে जिसकी हिफाजत हवा करे वो शम्मा क्या बुझे जिसे रोशन खुदा करे। মুআজ্জাজ সামিন ইকরাম, একবার ইতিহাসের দিকে আসি এবং ইতিহাসের পাতা থেকে বুঝতে পারবো যে দুনিয়ার মধ্যে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করার কিরকম ষড়যন্ত্র চলছে। যখন ভারতের বুকে, পৃথিবীর বুকে দুইটি সাম্রাজ্য, একটি হচ্ছে সালতানাতে ওসমানিয়া, অপরটির নাম হচ্ছে সালতানাতে মুগলিয়া। সালতানাতে মুগল সাম্রাজ্য ভারতের মধ্যে, ভারতের বাইরে ইউরোপের মধ্যে চলছিল কি সালতানাতে ওসমানিয়া, ওসমানী সাম্রাজ্য। এই দুটি সাম্রাজ্য নিয়ে মুসলমানরা গৌরবময় ভাবে ইতিহাসে নিজের স্বর্ণের অক্ষরে ইতিহাসে নিজের অধ্যায় রচনা করেছেন। কিন্তু এরপরে এক বিশাল একটা নতুন একটা বাব, নতুন একটা অধ্যায় শুরু হয়। ইউরোপের কিছু হিংসুক মানুষ মুসলমানদের এই বড় একটি মুসলমানদের খেলাফতকে ভেঙে দেওয়ার নাপাক ষড়যন্ত্র সৃষ্টি করতে লাগলো। মুসলমানদের এই খেলাফতকে 57-58টি দেশের একটি মুসলিম খলিফাকে শেষ করে দেওয়ার জন্য ভারতের বুকে কি করলো, সালতানাতে মুগলিয়াকে শেষ করে খান করে দিল। বিভিন্ন রাজা মহারাজা, বিভিন্ন রাজ্য তৈরি হয়ে সালতানাতে মুগলিয়া, মুঘল সাম্রাজ্যকে ভেঙে খান করে দেওয়া হলো। অপরদিকে ইউরোপের মধ্যে সালতানাতে মুগলিয়া, মুঘল সাম্রাজ্যকে ভেঙে 66টি দেশ কায়েম হলো।
তারপরে কি হলো, দুনিয়ার মধ্যে দুইটা সুপার পাওয়ার, দুইটা ব্যক্তি, দুই ব্যক্তি নয় দুইটা দেশ মাথা চাড়া দিয়ে উঠলো, সুপার পাওয়ার হয়ে উঠলো। একটা দেশের নাম হচ্ছে রাশিয়া, একটা দেশের নাম হচ্ছে আমেরিকা। একটা দেশের নাম হচ্ছে রাশিয়া। রাশিয়া একটি কমিটি গঠন করলো, যে কমিটির নাম হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন একটি সুপার পাওয়ার, আমেরিকার চাইতে সে নিজেকে একটা সুপার পাওয়ার হয়ে উঠতে লাগলো। আমেরিকার চাইতে যখন সুপার পাওয়ার হয়ে সোভিয়েত ইউনিয়ন উঠতে লাগলো, ইউরোপের কিছু মানুষ সেই সুপার পাওয়ার রাশিয়াকে এবং রাশিয়ার কমিটি সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার নাপাক ষড়যন্ত্র চালালো। নাপাক ষড়যন্ত্র চালিয়ে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে খান খান করে 6টা দেশ কি করলো, মুক্তি লাভ করলো। তারপরে 6টা দেশ মুক্তি লাভ করার পর কি হলো, দুনিয়ার মধ্যে একক শক্তি হিসাবে থেকে গেল একটাই দেশ, সেটা হচ্ছে এই ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকা একক শক্তি হয়ে কি হয়ে গেল, দুনিয়ার মধ্যে সুপার পাওয়ার হয়ে থেকে গেল। কিন্তু মনে রাখবেন, একক পাওয়ার, একক শক্তি বেশি দিন টিকে না। একক শক্তি কোনোদিন বেশি দিন টিকে না। যেমনই কোনো এক শক্তি কোনোদিন কাজ করে, নিজেকে সুপার পাওয়ার হয়ে যখন দাবি করে, তখনই এর বিপরীতে আরেক শক্তি হয়ে মাথা চাড়া দিয়ে উঠে। আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী, বিশাল বড় বড় রাষ্ট্রবিজ্ঞানী নিজের গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে একজন বড় গবেষক মিস্টার হান্টিংটন নিজের গবেষণার মাধ্যমে আমেরিকার বড় বড় রাষ্ট্রনেতাদেরকে, রাষ্ট্রবিদদেরকে, বড় বড় নেতা এবং মন্ত্রীদের সম্মুখে এই কথা মানাতে বাধ্য হলো, এবং এই কথা মানাতে সে সফল হলো যে পৃথিবীর বুকে সবচাইতে বড় শক্তি এখন আমেরিকা আছে। আগামী যে শক্তি মাথা চাড়া দিয়ে উঠবে, সেটা অন্য কোনো শক্তি নয়, সেটা আমেরিকা নয়, সেটা আমেরিকা ছাড়া রাশিয়া নয়, বা রাশিয়া ছাড়া অন্য কোনো দেশ নয়, বরং সেটা হবে মুসলিম উম্মার শক্তি, সেটা হবে মুসলিম উম্মার পাওয়ার, সেটা হবে মুসলিম উম্মার ঐক্যবদ্ধতা। মিস্টার হান্টিংটন নিজের গবেষণার মাধ্যমে যখন আমেরিকার মধ্যে যখন একথা বলল, আমেরিকার রাষ্ট্রনেতারা যখন একথা মেনে নিল যে হ্যাঁ, আগামী প্রজন্ম এবং আগামী দিনে আমেরিকার মোকাবিলা করার জন্য এবং আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার জন্য যদি কোনো শক্তি আমাদের বিপরীত কাজ করে, তো সেটা মুসলিম উম্মার শক্তি। অতএব মুসলিম উম্মা যেখানে শক্তিশালী হয়ে উঠবে, সেখানে কি করো, মুসলিম উম্মার মাথাকে ভেঙে খান খান করে দাও। সেখানে মুসলিম উম্মাকে কি করো, মাথা চাড়া দিয়ে সে শক্তিশালী হয়ে ওঠার পূর্বেই সে মুসলিম উম্মতের যে নেতা মাথা চাড়া দিয়ে উঠবে, তার মাথাকে ভেঙে দাও। বিগত কয়েক দশকে আপনারা দেখতে পাবেন যে আমাদের কয়েকটি মুসলিম নেতার কি হয়েছে, মাথা ভেঙে দেওয়া হয়েছে। এই যে নীতিমালা, আমেরিকা এই নীতিমালার প্রতি আমল করতে লাগলো, কোন শক্তি তার সম্মুখে টিকে না। এই নীতিমালা সে পেয়েছিল কোথা থেকে? এই নীতিমালা আমেরিকা পেয়েছিল কোথা থেকে? এখনো আমেরিকার হোয়াইট হাউসের ছাদের উপরে আপনি একটা স্যাম্বল দেখতে পাবেন, সেটা হচ্ছে মিশরের পিরামিডের স্যাম্বল। আমেরিকান $1 নোটের মধ্যে আপনি আমেরিকার, মিশরের, ইজিপ্টের পিরামিডের ছবি দেখতে পাওয়া যাবে। গুগলে সার্চ করে দেখতে পারবেন যে আমেরিকার $1 নোটের মধ্যে আমেরিকার নয়, বরং আমেরিকার হোয়াইট হাউসের ছবি নয়, আমাদের ভারতের পার্লামেন্টের ছবি থাকে, সেখানকার হোয়াইট হাউসের ছবি নয়, বরং কি আছে, মিশরের সেই পিরামিডের ছবি আছে। তাহলে নিশ্চয় কোথায় মিশর আর কোথায় আমেরিকা? দুনিয়ার এক প্রান্তে মিশরের সাথে আমেরিকার কি সম্পর্ক? মিশরের সাথে একটাই সম্পর্ক আমেরিকার, সেটা হচ্ছে ফেরাউনি সম্পর্ক, অন্য কোনো সম্পর্ক নাই। এই যে আমেরিকা এই নীতিমালা কোথা থেকে পেল, যে যেখান থেকে কোনো শক্তি মাথা চাড়া দিবে সেই শক্তিকে ভাঙতে হবে, এই নীতিমালা আমেরিকা অন্য কোথা থেকে নয়, বরং এই নীতিমালা পেয়েছিল আমেরিকা ফেরাউনের কাছ থেকে। ফেরাউনের কাছ থেকে কিভাবে? ফেরাউন একক শক্তি হয়ে উঠেছিল, কোরআনে কারিমে এর পুরো ইতিহাস বর্ণনা করা হয়েছে। ফেরাউন একক শক্তি হয়ে গোটা পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে উঠেছিল। এমন শক্তি হয়ে উঠেছিল সে যে নিজেকে বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক, আমি হলাম খোদা। নিজের পায়ের কাছে নিয়ে এসে মানুষকে কি করাতো, সিজদা করাতো। আর আমেরিকার আর ফেরাউন কি করতো? দেখতো যে নিজের আশপাশে, নিজের রাজ্যের মধ্যে কেউ ফেরাউনের মতো শক্তিশালী হয়ে উঠছে না, এরকম সে কি করতো, দেখাশোনা করতো। কেউ যদি ফেরাউনের মতো কেউ শক্তিশালী হয়ে উঠতো, তো ফেরাউন কি করতো, তার মাথাকে ভেঙে দিত। এইরকম ভাবে নির্যাতন চালিয়ে যায় ফেরাউন।
এমন সংকটময় মুহূর্তে কি হয়, ফেরাউন কি করে, এক গণকের কাছে যায়। নিজের রাজাদের দরবারে কি থাকতো, গণক থাকতো। গণকের কাছে জিজ্ঞাসা করে যে আমার এই রাজত্ব কতদিন চলবে। তো গণক বলে তোমার রাজত্ব বেশি দিন চলবে না, এই রাজত্ব বেশি দিন চলবে না। তুমি যে ফেরাউন, যে এক মহান এবং প্রতিপত্তি হয়ে বিশাল রাষ্ট্রনায়ক হয়ে উঠছো, তুমি যে এক বিশাল খোদা হয়ে দাবি করছো, তোমার এই রাষ্ট্র, তোমার এক মহান প্রতিপত্তি এবং মহান রাষ্ট্রনায়ক হওয়া তোমার বেশি দিন চলবে না। কিছুদিন পরেই তুমি কি হয়ে যাবে, ফেরাউন, তুমি ধরাশায়ী হয়ে যাবে। তুমি যে একক শক্তি হয়ে আছো, এই একক শক্তির মোকাবিলা করার জন্য একটা বাচ্চা জন্মগ্রহণ করবে। যে বাচ্চা জন্মগ্রহণ করে তুমি কি হবা, ফেরাউন, তুমি তার পায়ের নিচে তুমি ধরাশায়ী হয়ে যাবে। ফেরাউনের মাথায় বাজ পড়লো। ফেরাউন কি করতে লাগলো, ফেরাউন চিন্তা করলো যে সন্তান আশাতে আমার কি হয়ে যাবে, আমার রাষ্ট্র নষ্ট হয়ে যাবে, আমার খোদাই নষ্ট হয়ে যাবে। সে সন্তানের আশাকে বন্ধ করে দেওয়া হবে। অতএব ফেরাউন নিজের হুকুম জারি করলো যে এই আমার রাজ্যের মধ্যে, আমার দেশের মধ্যে কোন মা যদি সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সে মায়ের প্রসব হওয়ার পরে পরেই কি করা হবে, তাকে আতুর ঘরে তাকে গলা টিপে হত্যা করে দেওয়া হবে। এরকম হুকুম জারি করলো। 1000 নয়, 2000 নয়, আজকে যেমন ফিলিস্তিনে 6000 বা 10,000-এর বেশি শিশু সন্তানকে হত্যা করা হয়েছে। ওই রকম ফেরাউন কি করেছিল, ফেরাউন 1000 নয়, 2000 নয়, 70,000 শিশুকে সে হত্যা করেছিল। 70,000 শিশুকে সে হত্যা করেছিল। হত্যা করার পর ফেরাউন মনে করেছিল যে এবার হয়তো বেঁচে যাব। ফেরাউন মনে করেছিল যে আমার রাজত্বকে কেউ ধ্বংস করতে পারবে না। ফেরাউনের সামনে একটা সমস্যা দেখা দিল, সেটা হলো এই যে সব সন্তান এবং সন্তানী, ছেলে এবং মেয়েকে আমরা হত্যা করছি। এরা বড় হয়ে কি করে আমাদের বাড়িতে কাজ এবং কাম করে। এদেরকে যদি বাচ্চা অবস্থাতে মেরে দেওয়া হয়, তাহলে আমাদের বাড়িতে কাজের লোক হিসেবে কাজ করবে কে? ফেরাউন বলল যে সন্তানের দ্বারা আমার রাজ্য ভেঙে যাবে। সে সন্তানটা যেহেতু ছেলে সন্তান হবে, ওই জন্য কি করা হোক, মেয়ে সন্তানদেরকে ছেড়ে দেওয়া হোক, আর শুধুমাত্র ছেলে সন্তানদেরকে হত্যা করা হোক। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবানা মাদাদে ফেরাউনকে সম্বোধন করে বললেন, হে ফেরাউন, জুলুম করতে পারবি, অত্যাচার করতে পারবি, জুলুম করার যত করে নে, অত্যাচার করার করে নে, তুই কি করতে পারবি, জুলুম করতে পারবি, অত্যাচার করতে পারবি। বনি ইসরাইল বংশের মায়েদের কোলকে তুই খালি করতে পারবি, 70,000 শিশু সন্তানকে তুই হত্যা করতে পারবি। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে হাজার হাজার মানুষকে খুন করে তুই নিজের হাতকে রঞ্জিত করতে পারবি। কিন্তু ফেরাউন শুনে নে, যে সন্তানের দ্বারা, যে ছোট সন্তানের দ্বারা তোর ফেরাউন, তোর রাজ্য কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। হে ফেরাউন, ভারাশায়ী হবি, সে সন্তানের আগমনকে তুই রুখতে পারবি না। আমি আল্লাহ সে সন্তানের জন্ম করাবো, সেই সন্তানকে আমি দুনিয়ার বুকে নিয়ে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামের কি করেছেন, জন্মগ্রহণ করেছেন। এবং জন্মগ্রহণ করার পর আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি, বরং নিজের কুদরতের মাধ্যমে, এখানে নয়, আকাশে নয়, বাতাসে নয়, পাহাড়ে এবং পর্বতে এবং সমুদ্রে নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের মাধ্যমে ফেরাউনের ঘরে মূসা আলাইহিস সালামকে নয়, বরং মূসা আলাইহিস সালামের পুরো গোষ্ঠী সহ লালন পালন করে দেখিয়ে দিয়েছে।